আমরা সেই অনেকগুলা বললেন, বলার পরে তারা যেটা মানে বললেন, মাসুম মাসুম মানে মাসুম ভাই বলতেছেন, অবশ্য উনি 70 ইয়ার্স মুরব্বী মানুষ, বলতেছেন যে ভাই আপনি এক কাজ করবেন, সেটা হলো যে আপনাদের প্রতি আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে ডক্টর মাহমুদ ইউনূসকে 5 বছর আমরা ক্ষমতা দেখতে চাই। দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি সেম ফ্রেজ। আমি আবার বলছি, আই এম নট লাইং, দ্যাটস ইট। উনি বুক মিলাইলেন, অনেকগুলা কথা বললেন সবাই, তারপরে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন 5 বছর যেন ক্ষমতায় থাকেন উনি, এটা আপনারা নিশ্চিত করবেন। দিস ইজ আ ফাইট শুড বি রাইট নাও, এটা আমাকে বলেছেন। অ্যাক্রস দ্য বোর্ড সব জায়গাতে তারা বলছেন ভাইয়া ইউ ডিডন্ট। বিএনপি না চাইলে এই সরকার ক্ষমতা থাকতে হবে, বিএনপির উচিত এই সরকারকে আরো 2 বছর ক্ষমতা থাকতে দেওয়া। কারণ ডক্টর ইউনূসের যে জনপ্রিয়তা, ডক্টর ইউনূসের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা এখন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। মানুষ তার জন্য দোয়া করছে যাতে করে তিনি আরো বেশি দিন ক্ষমতা থাকতে পারেন। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে হয়তো এমন ঘটনা ঘটেনি। দর্শক, বিএনপি আসলে মেনে নেবে কিনা এবং বিএনপি মেনে না নিলেও ডক্টর ইউনূস ক্ষমতা থাকতে পারবে কিনা, সমসাময়িক অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এমন রহমান মাসুম ভাই। তার আলোচনা শুনে বুঝতে পারবেন বর্তমান রাজনৈতিক অঙ্গনে বিএনপির চাইতেও হাজার গুণে জনপ্রিয় হয়ে উঠেছেন ডক্টর ইউনূসের সরকার। ওয়েলকাম টু দিস লাইভ বাই দ্য ওয়ে। সো বাংলাদেশে নজিরবিহীন কিছু ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে ঘটে যাচ্ছে, সেগুলো নিয়ে কিছু কথা বলি। আজকে এই সিরিয়াস ইস্যু আছে অনেকগুলাই, এর মধ্যে ফানি কিছু সাবজেক্ট বা এরিয়া আছে যেগুলো আমরা নিয়ে কথা বলতে চাই আজকে আপনাদের সামনে। I know it's late, but it's Saturday night. I think you guys, lots of people are still enjoying, outside maybe. So, আপনারা জানেন যে why is like that? I think it's, yeah, is it good? আচ্ছা, so যারা যোগ দিলেন ধন্যবাদ এবং ওয়েলকাম টু দিস লাইভ। বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারের জনপ্রিয়তা, গতকালকে বলেছিলাম, রেকর্ড মানে পপুলারিটি বেড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের। মাঝখানে চুরিচামারি এবং বাটপাড়ি কিছু কারণে মানুষ 2-1 জন বলা শুরু করেছিলেন, যদিও এগুলা ছিল এক ধরনের স্পন্সর্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে চলছে এখন নজিরবিহীন ঘটনা। দেশে বিদেশে নজিরবিহীন ডিপ্লোম্যাটিক সাফল্যের পরে জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, অনেকেই বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় হেড অফ স্টেট, আর কেউ কেউ বলছেন, বা আমরা অনেকে বলছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পরে সবচেয়ে জনপ্রিয় আপনার রাষ্ট্রপ্রধান বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট বা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন রাষ্ট্রপ্রধান ক্ষমতা থাকার জন্য নন পার্টিজান পিপুল, আবার বলছি নন পার্টিজান, এর আগে হয়তো দলীয় লোক করেছে, আল্লাহ শেখ মুজিবুর রহমান সাহেবকে, শেখ হাসিনাকে, বেগম খালেদা জিয়াকে বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আল্লাহ আমরা হায়াত দেন, ওনাকে আরো ক্ষমতা রাখুন, এগুলো আমরা দলীয়ভাবে দেখি। কিন্তু এই প্রথম মানে নন পার্টিজান ব্যক্তিরা নজিরবিহীন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা রাখার জন্য নট অনলি মি, অ্যাক্রস দ্য বোর্ড। আমি আজকে বলছি, আমি একটা সত্য কথা বলি আজকে আপনাদেরকে সামনে। আমি গতকালকে আই উইটনেসড সামথিং সিমিলার টু দ্যাট। আফসারি হুজুর, উনি আপনারা জানেন যে ওয়ান অফ দ্য ফানিয়েস্ট স্পিকার, ইসলামিক স্কলার স্পিকার বাংলাদেশে, ওয়েদার ইউ লাইক অর ডিসলাইক হিম। উনি আজকে একটা দোয়া করেছেন, ইটস ওয়েন্ট ভাইরাল। আমি এমনিতে শেয়ার দিয়েছিলাম আমার এমরান মাসুম আমার আইডিতে, মানে অ্যাকাউন্টে, এন্ড ইট ওয়েন্ট ভাইরাল ওভার দেয়ার। নট অনলি দ্যাট, আজকে দেখলাম শফিকুল আলম, দ্য প্রেস সেক্রেটারি অফ দ্য চিফ অ্যাডভাইজার, হি জাস্ট আপনার শেয়ার দ্যাট পোস্ট টু। আপনার বলছেন যে আচ্ছা, আমি আসছি এই বিষয়টাতে ইবান ভাই। তো উনিও বলছেন যে আমরা মানে এটা মানে অর্থাৎ এটা কোন পর্যায়ে গেছে, শুধু উনি না, নজিরবিহীন ঘটনা আজকে। এটা যারা নির্বাচন চাচ্ছেন বা বিএনপি যারা আছেন, আমি আবার বলছি বিএনপির নির্বাচন চাওয়ার অধিকার আছে, এটা কিন্তু বলে যাবেন না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা মনে রাখবেন, নির্বাচন কখন চাওয়ার অধিকার আছে, দিস ইজ এ ডিবেটেবল ইস্যু। মানে আপনি কি এখনই নির্বাচন চান, মানে নির্বাচন এখনই হলে কি হবে বা পরে হলে না কি হবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই এবং এটা বলবো আমরা স্বাভাবিকভাবে। আমরা উই অল আর অন সোশ্যাল মিডিয়া and we are talking about every single day, so we will continue this discussions and demands, or the demands for the reforms that are much needed and necessary reforms. আমি সিলেটে আছি ভাই, সব সময় আপনার লাইভ দেখি, বাট থ্যাংক ইউ সো মাচ আমাদের সিলেটি ভাই পিনাকি এবং ইলিয়াস সম্পর্কে কিছু। সাইফুল ইসলাম, এভরিডে আপনি এই কমেন্টটা করেন, দেখুন I know why you do that, but anyway, আবার বলছি, ভালো মন্দের ভিতরে প্রত্যেকের ভূমিকা আছে এবং যে তারা কি করতেছেন আপনারা নিজে জানেন। কালু শার্টটা খুব চমৎকার বানিয়েছেন ভাই। হ্যাঁ, এটা আসলে অফিসিয়াল শার্ট তো, বাট এগুলা মানে
আমি মনে করি এগুলা দুই জাতের শাড়ি পরা দরকার, সেটা হচ্ছে যে স্কাই কালার আর এটা, এগুলা লাইভের জন্য ভালো, এবং বদ্র কাটিং ওই অর্থে, মানে লাল এবং হলুদ আসলে আমার আছে, লাল অনেকগুলো মেরুন আছে, বাট এনিওয়ে। সো দেখেন হুজুরের ভাষণটা আমরা শুনি এখন, হুজুর কি করেছেন দেখেন, এবং এটা ইট ওয়েন্ট ভাইরাল। শফিক রহমান বহুরূপী, আচ্ছা আই আন্ডারস্ট্যান্ড, বাট পার্থবায়ু বলেছেন শফিক রহমান, উনি অল হুজুর, মানে হুজুর যারা আছেন সব হুজুরে আজকে দেখলাম দোয়া করতেছেন, জাতীয় দোয়া অনুষ্ঠিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন ক্ষমতা থাকে। ইট ইস আনপ্রেসিডেন্টেড এন্ড আই নো ওয়াই। এবং আমি আমার নিজের একটা অভিজ্ঞতা গতকালকে আমি it's not encountered and I experienced yesterday from a group of people, in front of a mosque in New York, Astoria. হুজুরের এটা শুনি আমরা এখন। সিদ্দিক দিগো আল্লাহ আল্লাহ, সিদ্দিক দিগো আল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত উনি নির্বাচন চান, উনি নাই নির্বাচন বাংলাদেশে উঠে ফেলতে চায় উনি। আল্লাহ আবার শুনেন, সিদ্দিক দিগো আল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি ছিনে নিও না। আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত দাও। আল্লাহ উনি নির্বাচন চায় না, ওইসে গণতন্ত্র এখানেই মৃত্যু ঘটেছে রফিকুল্লাহ আফসারি হুজুরের সামনে। দিস ইজ নট এ জক, ইট ইজ আ ভেরি সিরিয়াস থিং। উনি কেন বলছেন যুক্তি আছে। নট অনলি দিস জেন্টলম্যান, হি ইজ completely different than the other two individuals that I'm going to play this clip for you, right, ladies and gentlemen. Just take a look at that, because this is why, because it's just for the comparison. I mean I would like to show you that clip as well, ladies and gentlemen. So we got that, and then we got, where's the other one? I shared this one because it was very interesting. Here we go. এই যে পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো, এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলো, তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে। মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নাই। তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা। আর এখন যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে, এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো। এটা হল ইসলামী নেতৃত্ব। তাহলে ইসলামী নেতৃত্বের রেজাল্ট কি? যোগ্য মানুষ। আর গণতন্ত্রের রেজাল্ট কি? অযোগ্য, চোর, বাটপার। তো এই আচ্ছা, তো এখানে I would like to differ with you. By the way, I like him at the same time. He's very intellectual and very, contemporary speaker, because he's young, very young. I think he's even younger than us. So উনি যে কথা বলছেন যে, you know, he has both sides in his speech. For example, উনি বলছেন যে গণতন্ত্র সমান অযোগ্য নেতা নির্বাচন, 100% right in terms of Bangladeshi democracy, not all over the world. এবং at the same time উনি বলছেন যে গণতন্ত্র মানে দেওয়ার দরকার কি বা এই ধরনের। এটা আমি ডিফার করি, কিন্তু যে সব গণতন্ত্রে অযোগ্য নেতা নির্বাচিত হয় না। ফর এক্সাম্পল, ইফ ইউ লুক অ্যাট ইন দি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, বাট আপনি বলতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প তো অযোগ্য। অযোগ্য নয়, তার পলিসিটা আপনাকে, ইউ মে নট লাইক হিজ পলিসিস, বাট হিজ নট লাইক আনকোয়ালিফাইড ইন্ডিভিজুয়াল, এটা মনে রাখবেন। তো আমরা যদি দেখি যে গণতান্ত্রিক পরিবেশে যোগ্য মানুষ নির্বাচিত হয়, যেখানে প্রকৃত গণতন্ত্র কিন্তু বিদ্যমান সেই জায়গাগুলোতে। আচ্ছা ভাই, আপনার ইংরেজিতে কথা বলাগুলো আমি খুব এনজয় করি, থ্যাংক ইউ সো মাচ। সো এটা এখন আসুন, যারা মডার্ন, এদের আপনি এটা খেয়াল করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আলেমুলারা বিষাদগার করতো, ওনারা এখন কি করতেছে। আমি দেখেন, আবারও আমার কয়েকটা বক্তব্য খুবই সত্য। Years ago I say that, and I quote, একটা বার যদি মানুষ ডিফারেন্ট কাইন্ড অফ গভর্নিং সিস্টেম পায়, I think they will forget the democracy that existed in Bangladesh. 100% word by word, sentence by sentence true right now. I said that. এগুলো আছে, এগুলো কিন্তু বের হচ্ছে এখন। আমি যে কথাগুলো বলছিলাম, আমি বলছিলাম যে একটা বার যদি নতুন প্রজন্ম সুযোগ পায়, you'll be tossed out. That's it, and that will exactly happen. Let me take a look at it. আচ্ছা, এটা গেল একটা, রাইট? এখন আসুন শফিক রহমান ভাই, প্রো বিএনপি মানুষ, সিরিয়াস বিএনপির মানুষ, প্রো বিএনপি,
completely against Awami League. আপনাকে বলি উনি জামাতেরও মানুষ না, ইজ এ ভেরি মডার্ন কন্টেম্পোরারি। There are many controversies I mean around him right now is going on, but still take a look at this. ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। তিনি যদি অনধিক 4 বছর নির্বাচনের কথা বলছেন, আমি তো বলবো অনধিক 10 বছরও বলেন না কেন, অনধিক 17 বছর বলেন না কেন। 17 বছর যদি আওয়ামী লীগ রাজত্ব করতে পারে, অনাচার করতে পারে, আর একটা লোক যদি 17 বছর ভালোভাবে রাজত্ব করতে পারে, তাকেই থাকতে দেন। ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। তিনি যদি অনধিক 4 বছর নির্বাচনের কথা বলছেন। শফিকুর রহমান, রাইট নাও পার্থ ভাই, দেন মাহমুদুর রহমান মান্না গতকালকে বলেছেন, ফজলুর রহমান বিডিআর সাবেক মহাপরিচালক, all around is coming out to support, and that's why proving that my position, how much right and accurate I was and I am. The consistency to support this government from the beginning and the day one, and I'm here. পিনাকিদা 6 মাস কিন্তু পিনাকিদা বিষাদগার করেছে এই সরকারকে নিয়ে। ওনারা যদি এগুলো না করতো আরো ভালো হতো, কারণ এদের অনেক উপদেষ্টা মানসিকভাবে ভেঙে দিয়েছেন এনারা, কারণ বিকজ অফ দ্য ওয়ে দে অ্যাটাকড দেম aggressively, nakedly. There was a problem. For Shafiqul Alam, Dr. Mohammad Yunus's সব উপদেষ্টাদের nakedly they attacked. They didn't do constructive criticism. They attacked them very badly and was a naked and inappropriate attack by the social media. It's true though, by the way. So এটা ওনারা করেছেন, যদি না করতেন আমাদের মতো করতেন তাহলে আজকে আরো সুন্দর হইতো। বাট তারপরেও উনি বুঝেছেন, বাট এর জন্য আমি বলছি ওনাদের পজিশন কিন্তু সবসময় ডু নট ট্রাস্ট দেম 100%, এনি টাইম দে ক্যান চেঞ্জ দেয়ার পজিশন। দে আর লাইক, এটা ইংরেজিতে বলে it's a fluctuating position. Anytime they can fluctuate their position. Today they may be like Dr. Mohammad Yunus, tomorrow they may say, oh no, I don't like it. It depends on their personal interest, by the way. It depends on their personal interest. When their personal interest violate, they may not like you. That's how it is, bottom line. So এটা বলে রাখলাম, কিন্তু আমি সরি, ডোন্ট টেক মি রং, দিস ইজ হি প্রুভড। উনি কিন্তু প্রুভ করেছেন ছাত্রদের আন্দোলন এটা ভারতীয়দের আন্দোলন, উনি বলেছিলেন এটা অন রেকর্ড। তারপরে উনি বলছেন ফ্যান্টাস্টিক, হি ডিড হিজ জব, রাইট? সো দেয়ার আর মেনি গুড থিংস দ্যাট হি ইজ অ্যাকচুয়ালি ডুইং এভরি ডে, বাট মেক শিওর, বিকজ হিজ পজিশন ইজ নট, he doesn't have a consistency, right? He may not like it tomorrow. He can change it, particularly in regards to Pinakita কথা বলছি আমি, because he's a very fluctuating individual. So দেখবেন শুনবেন, বাট উনাদের কথা জাম দিয়েন না, আত্মহত্যা করেন না, কারণ বিচার পাবেন না, because he may forget you tomorrow, or day after tomorrow. That's the bottom line. So now, because his assessment is sometimes not 100%, and he's not able to assess you from the beginning, and I did from the day one supporting this government, and today, and I proved myself how much consistency I have and how accurate in terms of assessing people's ability, ladies and gentlemen. I proved it, and that's why I'm the boss, by the way. Let's take a look at this one. I'm the boss in terms of subscribers or followers, but in terms of assessment, personal, individual assessment, no one is near to me. This is true, and that's the bottom line. Now, here we go. Take a look at this. উনি কি বলছেন দেখেন, পার্থ ভাই। So, আমি আপনাদেরকে দেখালাম এগুলা, যে this is the situation right now in Bangladesh. Not a good thing for other parties like those are. Acha. দেখেন, it's a global asset, এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মধ্যে উনি একজন সিগনিফিকেন্ট মানুষ, মানে যত মানুষ আছেন। তো আই এম শিওর যে ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো, আমি পজিটিভলি এখন ডক্টর মোদি, সরি পার্থ ভাই, হি ইজ প্রেজিং, উনি সমালোচনা করেছেন, বাট হি ইজ প্রেজিং দ্য গভর্নমেন্ট রাইট নাও. Even few weeks ago, he was so vocal and critical against his government, right? Thank you so much, brother. Now, look at that. He proved that he can deliver what he believes in it. That's the bottom line. And I proved myself, my assessment, better than anyone on social media. I know you're not going to recognize it, but that's the reality. I proved it once again. Personal, individual assessment never went wrong. This time, wouldn't at the same time. For future, just wait. When I say something, you may disagree, but do not crush it on the spot, because you might need it, in the future, ladies and gentlemen. So here's the stuff. These are big individuals. They liked and they're praising. This means what? The government is on the track.
There are many discrepancies maybe from the advisors panel or something like that. But উনি যে সত্যিকার অর্থেই যে তারা পারবে এটা সেটা প্রমাণ করেছেন। পিপল আর ইনক্লিন টু ডক্টর মোহাম্মদ ইউনুস ইন টাউন অর ইন দ্য ভিলেজ। ডক্টর মোহাম্মদ নুর হোসেন ভাই, আমি বলছি আপনাদেরকে, আচ্ছা বাই দ্য ওয়ে আপনি আবার কমেন্টটা করেন, আমি আমার এক্সপেরিয়েন্সটা বলি। গতকালকে আমি গেছিলাম, ওই আপনার মুশফিকুল আনসারী ভাইয়েরা আসছিলেন এখানে, তো আমরা প্রবাসীদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি বলেছি আপনাদেরকে গতকালকেও, আমরা দুজন অ্যাম্বাসেডারকে আমরা দিয়েছি আপনার এই কি দিয়েছি, ওই যে আমি একটা পোস্ট দিয়েছি, আপনি দেখবেন, আমরা এই যে প্রবাসীদের পক্ষ থেকে দাবি ভোটার রাইট এবং ন্যাশনাল ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে যে বক্তব্য সেটা আমরা প্রকাশ করেছি। তারপরে একটা অনুষ্ঠান হয়েছে, তারা এটা করেছেন তারা। তো আমি after the program I was looking around for a parking, but that was a very busy area, so parking wasn't available everywhere. So আমি mistakenly একটা জায়গাতে পার্কিং করলাম, করে দেখি যে no parking or no standing anytime. আমি যেটা করেছি এটা তো মসজিদের, এস্টোরিয়া মসজিদের সামনে। তারপরে দেখি a group of people like মুসল্লি যারা, তারা আমাকে দেখলে বলতে আপনি মাসুম না, বলে জি। তো তারা আসলে আমার সাথে কথা বললেন, সবাই কিন্তু বৃদ্ধ, অ্যাটলিস্ট 65 to 70 ইয়ার ওভার 70 ইয়ার্স হবে। তো আমার সাথে কথা বললেন, পরিচিত হলেন, বললেন ভাই দেখি আমরা এই সেই অনেকগুলো বললেন। বলার পরে তারা যেটা মানে বললেন, মাসুম মানে মাসুম ভাই বলতেছেন, অবশ্য 70 ইয়ার্স মুরব্বী মানুষ, বলতেছেন যে ভাই আপনি এক কাজ করবেন, সেটা হলো যে আপনাদের প্রতি আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে 5 বছর আমরা ক্ষমতা দেখতে চাই। That was exactly same phrase he said. আমি আবার বলছি, I'm not lying. They said that. উনি বুক মিলাইলেন, অনেকগুলা কথা বললেন সবাই। তারপরে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন 5 বছর যেন ক্ষমতা থাকেন উনি, এটা আপনারা নিশ্চিত করবেন। দিস ইজ আ ফাইট শুড বি রাইট নাও, এটা আমাকে বলেছেন। অ্যাক্রস দ্য বোর্ড সব জায়গাতে তারা বলছেন ভাইয়া ইউ ডিডন্ট টক অ্যাবাউট এনআইডি কার্ড। নো, ওইটাই, ওই যে আমি আপনাদেরকে বলি, এনআইডি কার্ড মানে ভোটাধিকার যখন আমাদেরকে কনফার্ম করবেন, এনআইডি কার্ড সাথে সাথে দিয়ে দেবেন, এটাই আমরা বলেছি। মানে এনআইডি কার্ড আর ভোটার, ওই ভোটের অধিকারটা দিলেই ওই সব আমাদের চলে আসবে, ওইটা আমরা বলছি। এবং এই জিনিসগুলো ছাড়া আমরা নির্বাচন হতে দেব না। প্রবাসীরা ঐক্যবদ্ধ আছি, আপনারা থাকবেন, সাপোর্ট দিবেন, সমর্থন দিবেন। কিছু জিনিস আছে এগুলা ছাড়া আমরা নির্বাচন আপনারা করতে পারবেন না। এগুলা সমস্যার সমাধান করতে হবে নির্বাচনের আগে। যদি না করতে পারেন আমরা কিন্তু মানবো না। আমি আবার বলছি, এবং গতকালকে আমি এই কথাই বলেছি সবার সামনে, যে এই প্রবাসীরা আজকে দেখেন $25 বিলিয়ন রিজার্ভ আছে শুধুমাত্র প্রবাসীদের। এবং আপনারা বলি যে রেমিটেন্স যেটা, এটা পিওর মানি কাম ফ্রম দি এক্সপেক্টেড ইনকাম। এটা কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি না, কোনো কিছুই না। আমি থ্যাংক ইউ সো মাচ আব্দুল ভাইয়া and ভাই। সো আমরা এই দেশটাকে ঠিক আছে, এবং আমরা আরো অনেকগুলো কাজে জড়িত আমরা হাতে নিয়েছি বাংলাদেশের জন্য, ইনশাল্লাহ আমরা বলবো আপনাদেরকে। তবে এই জায়গাতে আজকে আপনার প্রবাসীদেরকে এটা দিতে হবে, এবং প্রার্থীদের যোগ্যতা কিছু রিফর্ম ছাড়া নির্বাচন যদি হয়, আমি অন্ততপক্ষে আই উইল স্ট্যান্ড আপ টু দ্যাট প্রসেস। স্ট্যান্ড আপ টু মিনস এটার বিরুদ্ধে আমি দাঁড়াবো, নট স্ট্যান্ড বাই, রাইট? সো মনে রাখবেন এগুলা। আমরা চাই যে এটা গুণগত পরিবর্তন, এবং প্রত্যেকেই, অনেক বিএনপির মানুষ, সবাই আওয়ামী লীগের মানুষ, গুণগত পরিবর্তনের জন্য দরকার। আমি আপনাদেরকে বলছি, ডু নট, মানে দলকে নয়, রাষ্ট্রকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন যদি আপনি পরিবর্তন চান। দলের যদি অন্ধকার না হয়, আপনি কিন্তু বিপদ আছে, কারণ ওই পরিবর্তন আসবে না। এজন্য এই পরিবর্তন আমাদের দরকার, এবং আমি মনে করি যৌক্তিকভাবে অন্তত পক্ষে এই সরকার আরো 2 ইয়ার্স থাকা দরকার, এবং বিচার প্রক্রিয়া প্লাস রিফর্মসটা করে শান্তি মতো। এবং I don't know why BNP, they are very very desperate. They should not, কেননা there are many positive stuff for BNP right in the market, but they don't understand that, এবং এটা আরো ক্ষতি করতেছে তাদেরকে ডে বাই ডে। Sure, plus minus করলেও BNP is the number 1 candidate to be, like who can claim the power, by the way. But আমি জানি না এটা কেন তারা করতেছেন। I forgot your point. আমি বলি, আচ্ছা, BNP is already getting finished. Well, they're not going to be finished in this way, but at least there is a discrepancy going on right now. বেশ করে আমাদের ফজলু ভাইয়েরা, তারা তো বিএনপির কে একদম শেষ করে দিচ্ছেন, সুনাম মর্যাদা যেগুলো আছে, যেগুলো অপাংতে কথাবার্তা বলতেছেন, এটা কোনো পলিটিশিয়ানদের বিহেভিয়ার না, ওনারা বলে যাচ্ছেন। I don't know why they doing it, but they are damaging BNP. It's a wrong policy যদি নিয়ে থাকেন বিএনপি কেন্দ্রীয় নেতাকর্মী যারা নিয়ে থাকেন, এটা যে না, you say that. For example, I understand তারা মনে করেন যে জামাত ইসলামকে অ্যাটাক করার জন্য ফজলুর রহমান is more than enough, and then আওয়ামী লীগ is right there. So বঙ্গবন্ধুর সুনাম গাওয়া, আওয়ামী লীগের সুনাম গাওয়া, এইগুলা কম্বিনেশন হলে বিএনপির ভোটগুলা থাকবে এই জায়গাতে। It maybe, but it could be a very very detrimental policy, and we got to wait for that and see, like and so এখন আসি যে এগুলো আপনারা দেখলেন, এবং এটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড মানুষ চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট যেন ক্ষমতা থাকে। দিস ইজ হাউ ইট ইজ রাইট নাও। এবং এটা আমি দেখলাম যে আমাদের সিলেটের যে খবরটা নিয়ে এলাম ফ্রম দ্য গ্রাউন্ড,
এবং মানুষ চায় ওনারা যেন ক্ষমতা থাকেন এবং কাজগুলো করে যান। বিশেষ করে দ্রব্যমূল্য, দেখুন এই কথাগুলো বারবার বলছিলাম ফ্রম দ্য বিগিনিং, 4টা জিনিস আমি বলছিলাম, আবার রিপিট করি। দ্রব্যমূল্য, রাস্তাঘাটের সন্ত্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ, এই 4টা জিনিস যদি ঠিক থাকে, ব্যাংকিং সেক্টর মানে মানে পরে বলছিলাম যে আপনার যদি আপনার একটু ধরেন ট্রাস্টটা ফিরিয়ে আনতে পারে, জব ডান ফর দ্য গভর্নমেন্ট। আচ্ছা, তো আমার সাউন্ডটা হয়তো বা চলে যেতে পারে, বাট আপনারা এটা আবার শুনবেন। এই গেল এইটা। আচ্ছা, আরো একটা জিনিস হলো যে বিএনপি নিড এ গুড লিডারশিপ। আচ্ছা, আব্দুল হান্নান বলেন, আচ্ছা আমার কি শোনা যায় কি? আমাকে কনফার্ম করবেন, কারণ একটা কল আসছিল, আমি এটা আপনাদের কাছে কনফার্ম হতে চাই। এখানে আরো একটা জিনিস আছে আপনারা খেয়াল করবেন, সেটা হলো যে কথা শোনা যাচ্ছে না, না একটা কল আসছিল, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটা আমি ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, এটা আসবে, একজন ফোন দিয়েছিলেন। এবং প্রশ্ন হলো যে ফোন একটা না তো, ফোন তো এখানেই তো 3টা ডিভাইস আছে আমার, বাট দ্য প্রবলেম ইজ হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সব জায়গাতে আসে, এটা জানার কেন হয় আমি জানি না। আচ্ছা শুনেন, এখন যেটা হচ্ছে ওই যে মানে টেরিফস নিয়ে যে ঘটনা, এটা তারা বলছেন যে সরকার দে উইল engage themselves directly with the US government, and yes they can, if the US government they want they can do it definitely, because it's not permanent, এবং এটাকে রিজলভ করার there are many options for Bangladesh in the United States and they can do it, এটা আমি 100% বিশ্বাস করি। আচ্ছা, আবারও ফোন আসছিল, এখন শোনা যায় নিশ্চয়ই? নাই শোনা যায়, রাইট? কাদের সিদ্দিকী, আচ্ছা নিশ্চয়ই শোনা যাচ্ছে এখন, রাইট? আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে এটা তারা পারবে। ও আরো একটা জিনিস এখন আমি আপনাকে বলি, আজকে দেখলাম ইত্তেফাকে যে ইসরায়েল বিরোধী পোস্টের কারণে বাংলাদেশি স্টুডেন্ট গ্রেপ্তার হয়েছেন ইউনাইটেড আমেরিকাতে। তো আমি আপনাদেরকে এই কথাগুলো বলছিলাম সেদিন, আপনার কি মনে আছে কিনা আমি জানি না। সেটা হলো যে এদেশে আসছেন আপনি, মনে রাখবেন, আমি আই আন্ডারস্ট্যান্ড, আই রেসপেক্ট ইউর I mean desire or your commitment, but আমি সব বাংলাদেশীদেরকে বলবো আপাতত, ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুতে ডু নট এঙ্গেজ ইয়োরসেলফ, ডু নট ডু দ্যাট। এটা আমি বারবার বলছি, আমার কতটা সত্য আপনি দেখেন, এটা একটা বিগ প্রবলেম, এটা সমালোচনা করতে পারেন আমেরিকাকে, because I criticize another country, not America, so why do you do that? But they would say we do that because this is our policy, you cannot do anything else, that's why refrain yourself to do this, refrain। এটা আমি বলছি আপনাদেরকে, আমি বারবার, আমি এর চেয়ে বেশি খোলামেলা এখানে বলতে পারবো না, এতটুকু বললাম যে it's not your job and don't do this, don't jeopardize your life, your relative's life, your future, just wait for that, there is maybe a good time coming and you can do it, I mean with your I mean on the free hands, but not now, just keep silent, do your job, protect Bangladesh, work for Bangladesh, don't worry about other countries। আমি বারবার আপনাদেরকে বলছি, এটা this is not the particularly আপনি এই মুহূর্তে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং ইসরায়েল প্যালেস্টাইন এগুলো নিয়ে নিজেকে মানে এঙ্গেজ করবেন না, যত বাংলাদেশে আছেন, ডু নট ডু দ্যাট, আমি বারবার অনুরোধ করতেছি। আর যদি আপনার সিটিজেন না হন, ইউ ক্যান ইভেন টক অ্যাবাউট দ্যাট রাইট নাও। আপনি জানেন F1 ভিসা, ভিজিট ভিসা, F1 ইজ এ ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, এন্ড B1 ও B2 এই ভিসাগুলোতে যারা নন ইমিগ্রান্ট ভিসা আছেন আমেরিকাতে, ডু নট ডু দ্যাট। এবং আপনি বলছেন যে গ্রিন কার্ড হোল্ডার্স আর ইন ট্রাবল, নট অল গ্রিন কার্ড হোল্ডার্স আর পার্মানেন্ট রেসিডেন্টস ইন ট্রাবল, বাট দেয়ার আর সাম in trouble for sure. For example, green card holder যদি আপনি হন, আমি আপনাদেরকে এই আপডেটটা দিয়ে রাখি, আপনি আমেরিকাতে এই মুহূর্তে ঢুকতে চান, they will confiscate your cell phones like phones or devices, and you have to, and you are bound to hand it over to the CPB or immigration authority if they want it or demands for that, and you cannot even ignore it, you have to, that's what exactly, না দিলে আপনাকে তারা ডিপোর্ট করে দিবে, মনে রাখবেন আপনার। তারপরে যদি আমেরিকান সিটিজেন হন, তারা আপনার ফোন নিতে পারে, এটাও আইন করে দিয়েছেন তারা, they can confiscate your phone but they have to allow you to enter into the United States because you are the citizen, they cannot deny your entry, that's the bottom line। বাট আপনি যদি অন্য যে কোন ভিসায় হন, আমেরিকান সিটিজেন ছাড়া, বি কেয়ারফুল, আপনি এটা করতে পারবেন না, বিকজ এটা তারা চাইবে, and it's a law right now, এটা এমন না যে আমি দেবো না, এটা করতে পারবেন না আপনি, এখন এই মুহূর্তে দিতেই হবে আপনাকে, এটা তারা চাইবে। তো এটা আমি আবার বলছি, talk about Bangladesh, protect your country, এবং এই বিষয়টা দেখার জন্য there are many groups of people right there,
সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, জাস্ট লিভ ইট অ্যাসাইড। আমি সকল বাংলাদেশিদের বলছি, আলেম ওলামা যারা আছে, এই যে আমি হুজুরদেরকে দেখলাম তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ব্যস্ত, ডু ইট, ডু নট বদার অ্যাবাউট আউটসাইড ওয়ার্ল্ড। ইয়োর জব ইজ টু প্রোটেক্ট ইউর কান্ট্রি, বিকজ আপনার দেশ অল্পের জন্য ওই দেশ হয়ে গেছিল অলরেডি হাতে, মানে মানে আল্লাহর মানে রহমতে আমরা মুক্তি পেয়েছি। উই ওয়ার মানে অন দ্য ভার্জ টু বি দ্য নেক্সট প্যালেস্টাইন, ট্রাস্ট মি। সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি, আপনারা জানেন তো। তো এখন নিজের দেশকে মানে যখন আর দেশে কোনো ধরনের এগুলো নিয়ে ঝামেলাতে যাবেন না। হুজুরদেরকে আমার এই বাণীটা পৌঁছে দিবেন, ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করবেন দেশকে প্রোটেক্ট করার জন্য। আপনার নিজের দেশ না বাসলে আপনি কি কার জন্য যুদ্ধ করবেন? নিজের গড় গুছান আগে, নিজের গড় শক্ত করেন, নিজের মানে আপনার সাতটা ঠিক আছে কিনা এটা দেখেন, তারপরে আর অত বেশি আবেগী হয়েন না। আপনারা 18 কোটি মানুষ যদি একসাথে মিছিলে যান ওনাদের বিরুদ্ধে, নট এ পশম কিছু করতে পারবেন আপনারা, কারণ এটা আপনাদের হাতে নাই, ওইটা অন্য লেভেলের। ওইটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দোয়া করবেন, যারা নির্যাতিত নিপীড়িত মানুষ আছে তাদের জন্য দোয়া করবেন, এটাই হলো সবচেয়ে বড় মানে দোয়া মানে অবস্থান আপনাদের, কিন্তু আর কিছু করবেন না। এটা আমি যদি এখন গভর্নমেন্টে থাকতাম আমি কমপ্লিটলি প্রহিবিট করে দিতাম এই ধরনের অ্যাক্টিভিটিস গভর্নমেন্টের, ওই যে ডোন্ট ডু দিস, বিকজ ইটস এ ব্যাড টাইম, ভেরি ব্যাড টাইম, রাফ টাইম, ট্রাস্ট মি। এবং এই যে ট্যারিফসটা আমি আবারও বলছি, আমি সত্য, এটা প্রমাণ হবে আজকাল চীনের ভেরি চীন গ্যাসানীতি মানে যেটা এখন আমরা দেখাচ্ছি, এই কারণে এটা হইতে পারে। কারণ না এখানে একটা গ্রুপ অফ পিপল আছে যারা দেন লাইক ইট, এটা বুঝতে হবে আপনাদেরকে। এটা ইনমিন বাই দ্য ওয়ে, এটা আমরা যদি গভর্নমেন্টে থাকতাম আমরা এগুলো বলতাম, অ্যাপ্রোচগুলোকে কিভাবে নিতে হবে আমরা বলতাম, কিভাবে নিতে হবে না নিতে হবে, কারণ উই লিভ ইন দি ইউনাইটেড স্টেটস, উই ওয়াচ পলিটিক্স, উই আর ইনটু দ্য পলিটিক্স অফ দি ইউনাইটেড স্টেটস, সো উই নিড এভরি মুভমেন্ট অফ আওয়ার পলিটিশিয়ানস এন্ড আওয়ার ডিসিশন মেকার্স অফ দি ইউনাইটেড স্টেটস, এন্ড হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ কান্ট ডু, হোয়াট ইউ শুড ডু, হোয়াট ইউ শুড নট ডু। এটা খুব ভালো করে আমার চেয়ে খুব কম মানুষ আছে জানে। আমি সরি এটা বলতে বাধ্য হলাম, কারণ মনে রাখবেন ইটস আ টাফ টাইম। আবেগ দিয়ে এখানে কোনো কিছু করতে পারবেন না আপনি। লুক এট সাউদি, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, লুক এট দেম, জর্ডান, ইজিপ্ট, টার্কি। এরদোগান সাহেব কি বলেছেন, উনি নিজে বিপদে আছেন এখন। এই পলিসিরা নিতে হবে। বাংলাদেশের মতো বাংলাদেশের মানুষ বেশি আবেগী, আর যত কম লেখাপড়া মানুষ এরা বেশি আবেগী হয়, মনে রাখবেন। যত জ্ঞান কম তত আবেগী বেশি। এটা কিন্তু মানে ভ্রান্ত আবেগী মানুষ, এটা মনে রাখবেন। আমি বলছি না আবেগহীন মানুষ অ্যানিমেলের সমান, বাট মানে বেশি আবেগ যে কোনো কারণ ছাড়াই আবেগ হয়, এটা হচ্ছে খুব কম জ্ঞানী মানুষ এবং 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 একটা মানে মূর্খ জাতিদের এটা হচ্ছে সবচেয়ে বড় মানে একটা কি জানেন, ওই আপনার যোগ্যতা কি জানেন, এরা বেশি আবেগী। দে ক্রাই ফর এভরিথিং অ্যান্ড ইজিলি, দ্যাটস দ্য বটম লাইন। আমি সরি, আমি এটা আপনাদেরকে হার্ট করার জন্য বলছি না, বাট এটা সত্য কিন্তু, বাই দ্য ওয়ে। So protect your country right now because we are in trouble. I want Dr. Mohammad Yunus. So everyone talking about Dr. Mohammad Yunus তারা সবাইকে চান, এবং আজকে আমি কল্পনা করতে পারবেন না কি ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের। ওয়াই পিপল কল্পনা করেন ঈদের পরেও দাম যে জিনিসপত্রের দাম হাতের নাগালে। আমার একজন রিক্সাওয়ালা বলছিলেন 20 বছরের ভিতরে উনি দেখেন উনি কি বলছেন, উনি বলছেন আমি রাতে কাজ করি না, মানে রাতে কাজ করি, রমজানে রোজা রাখি, এজন্য আমি রাতে কাজ করি, রিক্সা চালাই নাই দিনও। কেন দিনও? বিকজ গরম প্লাস এটা কষ্ট হবে। আমি রাতে রিক্সা চালিয়েও এই কম সময়েও আমি যে টাকা ইনকাম করেছি সেই টাকায় আমি এবার আমার বাচ্চাদেরকে নিয়ে আমি রমজান ঈদ মানে রোজা কাটিয়েছি, ঈদ পর্যন্ত আমি গেছি। ওয়াই? বিকজ আমার যে গত রমজানে এই মোট খরচের মানে যে টাকা গেছে 3 ভাগের 1 ভাগ দিয়ে আমি আমার দ্রব্যমূল্য কিনতে পারছি এইবার। জাস্ট ইমাজিন দ্যাট, কল্পনা করে উনি কি বলেছে আমাকে। এটা কি কেন সম্ভব? তাহলে এটা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস এতটুকু প্রপাগান্ডা এবং মিসম্যানেজমেন্ট এবং ডেভাস্টেটিং একটা পজিশনে, সুনামির পরে যেভাবে একটা পজিশন থাকে জাপানে, সুনামি দেখাছিলেন কয়েক বছর আগে, সেই সুনামির পরে যেভাবে জাপানের অবস্থা হয়েছিল ওই এরিয়াতে, ঠিক একইভাবে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের এই সরকার এসে পেয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ইচ্ছাকৃতভাবে সাপোর্টাজ করা না হয় এবং দলীয় বিশৃঙ্খলা ঝগড়া না হয় বাংলাদেশ ইজ ফিক্সড অলরেডি। Now it's not 100%, but we can move on. বাট আপনি কল্পনা করেন দ্রব্যমূল্য, রাস্তাঘাটের নৈরাজ্য, আর কোথায় শ্রমিক নেতারা আপনারা কোথায়? দেখলাম না রাঙ্গাকে শাহজাহান খান জেলে, এজন্য দেখছেন এরা ইচ্ছাকৃতভাবে এবার ভাড়া নিয়ন্ত্রণ করতে পেরেছেন, মানে এই সরকার নেই শ্রমিকদের আন্দোলন, শ্রমিকরা কিন্তু আমাদের ভাই, এদেরকে রাস্তায় কে নামায়? রাঙ্গার মতো কুলাঙ্গার, শাহজাহান খানের মতো রাস্তার সন্ত্রাসরা এই দেশের রাস্তাঘাটকে আমি এর আগে বলেছিলাম কুক্ষিগত করে রেখেছে। আমরা বিএনপির ভিতরে এমন কাউকে দেখতে পাই নাই, দেখতে চাই না আমরা। জামাতে এগুলো নাই, সো দে আর ক্লিয়ার্ড। জামাতে ওই শ্রমিক দল, শ্রমিক এইরা আতিলিক বাতিলিক ফাতিলিক এগুলো নাই। জামাতে ছাত্র শিবির আর জামায়াত, আর মনে সাথীর সঙ্গে একটা আছে মহিলাদের, তারা মেয়েদের, এই তিনটাই থাকা দরকার।
ছাত্র সংগঠন তো আমি হইলে তো প্রথম দিনেই মানে ইউনিভার্সিটি গুলাতে বলতাম যে ইউ ক্যানট ডু পলিটিক্স, ইটস নট ফর ইউর দলীয় রাজনীতির জন্য, আমার ক্যাম্পাস নয়। টু বিল্ড দ্য নেশন, দিস ক্যাম্পাস টু বিল্ড দ্য নেশন, দ্যাটস ইট। আপনার নেতা নেত্রীর নাম দিয়ে বাংচুর করা আর ক্লাসে ডিস্টার্ব করার জন্য এটা নয়। We pay the people of Bangladesh, they pay for this institution and pay for the teachers' salaries, not for you. So be careful. Do not disturb. When there is a class going on, very important, for example, physics আমি আপনাদেরকে বলি যে আলো নিয়ে, for example, লাইটের ক্লাস চলছে ফিজিক্সের ইন্টারমিডিয়েট, যেটা আমরা পড়েছি, আমি একটা উদাহরণ দিলাম। আপনি আলোর ক্লাস, এটা ভেরি ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল, রাইট? আপনি পিথাগোরাসের মানে ক্লাস চলছে, সূত্র নিয়ে আলোচনা করতেছেন ডক্টর হরিবল চক্রবর্তী, হি ওয়াজ মাই কেমিস্ট্রি প্রফেসর বাই দ্য ওয়ে। এই জন্য বললাম, এই সময় এসে আপনি আমার ভাই তোমার ভাই ফুলের মতো পবিত্র, রক্তের বন্যায় ভেসে যাবেন না, এটা কোনো কথা? এগুলা কোনো কথা ভাই বলেন আপনারা? এগুলা কোনো কথা হলো? মানে আপনি ক্লাস চলতেছে, টিচার, আমি নিজে সাক্ষী এটার, আমার যখন বাইরে যখন মিছিল হয় ছাত্র সংগঠনগুলার, তখন আমার ক্লাস বন্ধ, টিচার বলছে ওয়েট ফর লেট দেম গো, পাস ইট ওভার। চিন্তা করেন আপনি, এটা আমি নিজে দেখা, আমাদের এগুলো আমরা চলতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানে পৃথিবীর কোন দেশে ছাত্র রাজনীতি আছে? বাংলাদেশের এটা ভ্রান্ত ধারণা, এটা একটা সন্ত্রাসী ব্যবস্থা, এটা যেন বন্ধ হয়। আমি জানি অনেকেই দুঃখিত হতে পারেন, বাট আই স্পিক ফর মাই কান্ট্রি এন্ড দ্য পিপল, আই ডোন্ট কেয়ার। আমি আপনার দলীয় কেউ না যে আপনি আমাকে মানে খারাপ পাবেন, বাট আই নো আপনার সন্তান এটা থেকে বেনিফিটেড হবে ইনশাল্লাহ, আজ অথবা কালকে। এটা চলতে পারে না। কত 3টা ইউনিভার্সিটিতে পড়লাম না, টোটাল 4টা, রাইট? আপনি বলেন কোথাও তো এগুলো দেখলাম না, কেন আমাদের এগুলো হবে? আপনি বলেন, ছাত্ররা ক্লাসে যায়, গেটে ঢুকার পরেই দেখা যায় এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, কে কাকে কোথায় নিবে? এটা চলতে পারে না। এটা একটা নৈরাজ্য, এটা একটা এনার্কি, এটা এক ধরনের সন্ত্রাস। শিক্ষা প্রতিষ্ঠান এটা চিরদিনে বন্ধ হওয়া দরকার। এবং আমি হইলে আমার ধরেন আজকে আমাকে ডক্টর ইউনূস স্যারের জায়গাতে বসাইছেন আপনি, সন্ধ্যার আগেই ডিক্রি জারি হবে, এক্সিকিউটিভ অর্ডার, নো মোর স্টুডেন্ট পলিটিক্স, বুম। সেনাবাহিনীকে বলতাম একদম সাইজ করে ফেলবেন যদি কেউ ডিস্টার্ব করতে আসে, বুম। This is a betterment for the country and for the nation. They will build the nation, the future generation. এই জায়গা থেকে এই নৈরাজ্য হতে পারে না। ছাত্র সংসদ হবে, ছাত্র সংসদ থাকবে, এবং পার্টিকুলার ইন্টারমিডিয়েট লেভেলে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি বন্ধ মানে চলতে পারে না। এটা বন্ধ করা দরকার অনতিবিলম্বে। কয়েকটা হাতে গোনা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি দিয়ে দিবেন নিয়ম শৃঙ্খলা করে, বাকিগুলা সব বন্ধ। দ্যাটস দ্য বটম লাইন। বুয়েটে বন্ধ। আমি সাধারণ ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি বন্ধের আবেদন জানাচ্ছি সিলেটের মানুষ হিসাবে এবং সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আজকে। ইফ আই হ্যাভ দ্য পাওয়ার, আই উইল শাট ডাউন দিস এন্টায়ার বুলশিট সিস্টেম টুমরো বাই ইভিনিং। দ্যাটস দ্য বটম লাইন। বিকজ ইটস নট স্টুডেন্ট পলিটিক্স, এটা একটা সন্ত্রাস নির্ভর ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে। ইট হ্যাম্পার্স আপনার এডুকেশন সিস্টেম এন্ড আই মিন অনেস্টলি স্পিকিং এই কি বলে এটাকে, আমাদের শিক্ষা কার্যক্রম এটা নয়। উই ওয়ান্ট, সো এটা করা দরকার। এখন ভাই মির্জা আব্বাসকে নিয়ে কিছু বলেন না। গতকালকে তো উনাকে নিয়ে বললাম যে উনি যে সংবাদ সম্মেলন করেছেন, বদলুক দেখেন গালি খেয়ে কি পরিমাণ কষ্ট পাইছেন উনি সংবাদ সম্মেলন করেছেন। এই প্রথম একজন রাষ্ট্রপ্রধানের জন্য নির্দলীয় মানুষ এতটা সন্তুষ্ট, একজন না সবাই। আর গালি খেয়ে সংবাদ সম্মেলন একজন জাতীয় নেতার কি পরিমাণ গালি মানে তার ভিতরে লেগেছে, আর গালিটা কত খারাপ ভাবে দেওয়া হয়েছে এটা কল্পনা করেন আপনি। এটা হলো মানে বাস্তবতা। বাই দ্য ওয়ে, whether it's intelligent know the wisdom of interest of Khaleda Zia and BNP. আচ্ছা বলছেন, আচ্ছা ইসরাকের পোস্ট নিয়ে কিছু বলেন। ওয়েল আপনারাই বলেন, উনি বলছেন যে নির্বাচন উনি হতে দেবেন না। ইশাক মানে উনি বলছেন যে নির্বাচন উনি হতে দেবেন না, উনি আটকে ফেলবেন। বাট সরকার চাইলে নির্বাচন করতে, মানে উনি যদি না চায় উনি কিছু করতে পারবেন না, এটা ঠিক আছে, উনি বলেছেন হয়তো বা, বাট উনি কিছু করতে পারবেন না। কারণ এটা বুঝতে হবে ওনাদেরকে জনগণের পালস বুঝতে হবে, যারা আওয়ামী লীগ বুঝতো না, উনাকে ওটা বুঝতে হবে। 80% মানুষ নির্বাচন চায় না এখন। 80% মানুষ এখন নির্বাচন চায় না এখন। হ্যাঁ, বিএনপিরও অনেকে চায় না। কালকে তো সবার সাথে বিএনপি সবার সাথে দেখা হইলো, কথা হইলো। ভালো যারা মানে লিবারেল বিএনপি, এরা চায় না নির্বাচন, এরা চায় রিফর্মস হোক তারপরে নির্বাচন হোক। সত্য কথা বলছি আমি। আগামীকাল গতকালকে যে আমরা আপনার 90% আপনি বলছেন, আমি 80% দিলাম ভাই, এটা রিজনেবল দিলাম। হয়তো আমার মিস্টেক হতে পারে। অ্যাটলিস্ট 75% কনফার্ম নির্বাচন চায় না বাংলাদেশে এখন। এটা বুঝতে হবে আপনাদেরকে। তাহলে এখন নির্বাচন কেন করবেন? আপনারা বি প্রিপেয়ার্ড, টেক দ্য প্রিপারেশন, ক্যান্ডিডেট সিলেক্ট করেন, কি করবেন, কি রাষ্ট্র উপহার দিবেন আপনারা, কোন জায়গায় রিফর্মস করবেন, কেমন বিএনপির রাষ্ট্র সরকার মানে সরকার ব্যবস্থা বা গভর্নিং সিস্টেম কেমন হবে, এটা মানে লে আউট মানে বিফোর দ্য পিপল, জাস্ট আউটলাইন ইট।
সো আমরা দেখলাম এবং এটা হবে বাস্তবে, এবং তারাই তো মানে দে আর ক্লোজ টু দ্য পাওয়ার টু বি অনেস্ট, বাট এটা হতে হবে। এখন এটা না করে যদি এই জায়গাতে আমরা চাই ন্যূনতম আমরা রিফর্ম চাই, আমরা অনেক কষ্ট করেছি বুঝতে হবে, আমরা অনেক স্যাক্রিফাইস করেছি পার্সোনালিও, বুঝছি। একটু আগে পোস্ট দিয়েছিলাম তো, মানে এখানে দেখলেন এই যে আজকের যে এই যে সোশ্যাল মিডিয়া যে মানে আপনার ডিজিটাল মানে আপনার যে ফেসিস যারা আছে, শেখ হাসিনার ছিলেন কারা, ফারাজ করিম, বেশা সুমন ভাই, সুকন ভাই, তৌহিদ আফ্রিদি, আরেকটা বাটপার আছে বর্তমানে সে মানে বিপ্লবী সেজে গেছে, সেটা কি বিপ্লবী, তাসরিফ খান শিল্পী, মারাত্মক দান্দাবাজ, কিন্তু ধরতে পারে নাই কেউ, মানে পজিশন বুঝে চেঞ্জ করে ফেলছে, ভেরি স্মার্ট। যখন দেখেছে যে না কাজ হবে না এখন এবার শেষ আওয়ামী লীগ, সাথে সাথে পজিশন চেঞ্জ করে ফেলছে এই তাসরিফ খান। আস্ত বড় একটা বাটপার এবং প্রতারক। এরা যা করেছে কয়েক বছরে, মানে তারা তো করেছে অন দ্য গ্রাউন্ড প্রশাসন দিয়ে, আর ডিজিটাল প্ল্যাটফর্মে এই বাটপার গুলা করেছে। আমি সবাইকে ধরেছিলাম, আমি ফারাজ করিমকে ধরেছিলাম, ফারাজ করিম 3.5 months হি ওয়াজ আউট অফ সোশ্যাল মিডিয়া, মনে আছে? এবং ব্রাউজারে মানুষকে জিজ্ঞেস করবেন আমার এই পেজগুলো তারা নষ্ট করেছে। এই যে তাসরিফ খান, এই যে সুলাইমান সুকন ভাই, এই যে বেশা সুমন ভাই, এরা ছিল তাদের সহযোগী, এবং এরা আজকে, এবং এই যে একটা ছোট ভাই না বড় ভাই ওই যে মানে রেস্টুরেন্টে যায় গিয়ে ওই যে খালি রিভিউ টিভি করে, মনে আছে তার নাম কি, যে একটা আছে না তার নাম কি, ছোট ভাই না বড় ভাই, তার নাম আমি ভুলে গেলাম, আপনার এই বুঝছেন এগুলা ছিল তারা। সো এদেরকে আমরা ধরেছিলাম ভাই, এরা তো এখন বড় বড় মানে বক্তব্য দেয়, এরা আছে, এবং এরা যা করেছে, রাফসান দা ছোট ভাই, ইয়েস এই যে ছোট ভাই পাইছি, এগুলো সব বাটপার প্রতারক দান্দাবাজ। এরা ছিল ইনভিজিবল ফেসিস্টের অন্যতম ফেসিস্ট। এরা কি করেছে আমরা একটা, আমি তো ফেসবুকে দাঁড়াইতে পারলাম না, আমার দুটো পেজ গেল কত। আপনি জানেন আমার পেজে আমি যখন লাইভে যাইতাম, লাইভে গেলে 500, 600, 1000, 1 মিলিয়ন 12 ঘন্টা 24 ঘন্টার ভিতরে এগুলো আমার মানুষ ছিল, এত বড় রিচ একটা আমার পেজগুলো ছিল, সব নষ্ট করে ফেলছে এরা, বুঝছেন? এখন তার ফেসবুকে দাঁড়ানো যাচ্ছে না, এমন ভাবে দিয়ে রাখছে মানে সব, মানে ফেসবুকের কাছে ফেসবুক একটা নির্দিষ্ট লিমিট করে দিয়েছে কতটুকু পর্যন্ত আমরা যেতে পারবো, এর বাইরে নাই কোনোভাবেই। এরা কি বলে গেছি আমি? অথচ এই তাসরিফ খান 21টা কপিরাইট, ফেক কপিরাইট মারছে আমার লাস্ট পেজে। এরে আমরা তাসরিফ খানকে বলেন আমি বাংলাদেশে গেলে ধরুন 100 মাইলের ভিতরে তারা না দেখি, এটা তাহলে জানাইয়ে দিন কেউ। সে যদি আমার সামনে আসে, বাংলাদেশের কোনো কমান্ডো বাহিনী তাপ্পর থেকে তাকে রক্ষা করতে পারবে না, এটা বলে দিলাম কিন্তু অন লাইভ। এর জন্য বলবেন সেজন্য দূরে থাকে, কারণ এটা বলি নাই কেউ কিছু, বুঝছেন? বলি নাই, সে আস্ত বড় একটা বাটপার। গান একটা কি গেছে সমুদ্রে, মানে গেলে যাবে না গেলে নাই, ওই শিল্পী সে, বুঝছেন? তো এগুলা কি করেছে আজকে যদি আমরা এই সরকার না পতন হইতো, এরা আজকে এই যে তাসরিফ খান দেখতেন, মনে নাই, ভুলে গেছেন আপনারা? ভিতরে ছিল আন্তর্জাতিক মানের ডিজিটাল ফেসের সহযোগী এই এন্টায়ার গ্রুপ। এবং আমি শুধু তাসরিফ খানকে এবং ফারাজ করিমকে বলছিলাম যে বঙ্গবাজারে আগুন লাগছে, এটা তো ফরেনজিক, এটা তো মানে ক্রাইম সিনস, রাইট? একটা জায়গাতে আগুন লাগছে, ক্রাইম সিন। এটা মানে 12 ঘন্টার ভিতরে দেখা যায় টাকার বস্তা নিয়ে ফারাজ করিম আর তাসরিফ খান হাজির। প্রথমে জিজ্ঞেস করলাম টাকা পেলেন কোথায় আপনারা, বললেন আপনি, গেল তারা গিয়ে টাকা বাড়তেছে, যাদেরকে টাকা তারা দিতেছে বলছে এরা ভিকটিম, ইভেন তো দেখা গেছে এরা কেউ এই ঘটনার সাথে জড়িত, আগুন লাগানোর ক্ষেত্রে তারা জড়িত, এবং এরা কোনো ইনভেস্টিগেশন ছাড়া এদেরকে ভিকটিম বানিয়ে দিছে। অথচ এরা কিন্তু এখানে মানে এরা পরে দেখলাম যে এরা জড়িত 2-1 জন। এই হলো এই বাটপার এবং এই প্রতারকদের মানে বাংলাদেশটাকে তারা কিভাবে ঘিরে রেখেছিল আপনার, এবং এরা প্রত্যেকেই ভারতীয় হাইকমিশনের সাথে কাজ করতো একটা সময় আপনার, বুঝছেন? এবং সুলাইমান সুকনকে আমি ধরেছিলাম, মনে আছে? ধরার পরে বলেছে বস এটা হয়েছে সেটা হয়েছে, তবে তার মাঝে কিন্তু পরিবর্তন আসছিল ভিজিবলি, দর্শকের দালালি আর জীবনে করে নাই। ওই যে একটা আছে তাওহিদ আফ্রিদি, আপনি দেখছেন? মনে হচ্ছে এই দেশটা তাদের ছিল, মানে আর কেউ দাঁড়াইতেই পারতো না। এবং এদের প্রত্যেকের কি জানেন, এক একটা টিম ছিল ভাই, আপনি কল্পনা করতে পারবেন না। এদের মিডিয়া টিম ছিল, যেই আপনি দেখেন হিরো আলম, মনে আছে? তার পেজটা পর্যন্ত খেয়েছিল এই ফারাজ করিম, সরি তাসরিফ খান হিরো আলমের পেজ, এবং তাদের মিডিয়া টিম ছিল। আপনি একটা কমেন্ট করবেন, দেখেন এরা কি ধরনের কাজ করে, এদেরকে বলবেন কিভাবে আপনারা? এরা প্রত্যেকের মিডিয়া টিম ছিল, 10-12 জনের টিম ছিল এদের, কি বলে এটাকে, এই স্ক্যামার দিয়ে, এবং স্প্যামার বট তারা ছিল। তারা কি করতো, ধরুন আপনি খারাপ কমেন্টস করেছেন, এটা তারা ডিলিট করে ওই ব্যক্তি যিনি খারাপ কমেন্টস করেছে তার ফেসবুক পেজ বা আইডি উড়িয়ে দিত। তারা এই কাজগুলো তারা করতো। কতটা মাফিয়া ছিল এই যে তাসরিফ খান, যে বিপ্লবী শেষ এসেছে, সে মনে করেছে তাকে আমরা ভুলে গেছি। বাবা, তোমাকে আমরা ভুলি নাই। সময় যদি কখনো আসে তোমাকে সামনে পাই, তুমি তাপ্পর খাবে, এটা পৃথিবীর কেউ বেরোতে পারবে না। এজন্য আমার সামনে তুমি কখনো পড়ো না, এটা আমি লাইভে বলে দিলাম, আপনার তাকে পাস করে দিবেন, যে যত বড় শক্তিশালী হোক না কেন। আর আমার কিছু করার ক্ষমতা নাই থাপ্পড় দিলে। আমি কিন্তু আবার বলছি না যে তোমার আহত করবো, নো, আই লাইক দ্যাট। বাট প্রত্যেকই অর্থে আমি
তাসরিফ খানকে একটা তাপ্পড় দিবই, তার এই দালালি এবং এই ব্যবহারের কারণে। কারণ আমাদের পেজগুলো ছিল বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত। এখান থেকে ব্যক্তিগতভাবে কোনো ধরনের একটা পয়সা লাভবান আমি কখনোই না। ফেসবুকে কোনদিন মনিটাইজেশন আমি চালুই করতে পারি না ঠিক মতো। তাও চালু করছিলাম একবার, কিছু টাকা পয়সা দিয়েছিল, $2300 শো। বিশ্বাস করেন ফেসবুকে লাস্ট যখন আমার ফেসবুক যায় $2300 শো নিয়ে গেছে। এটা তো দেয় নাই, আমারে করে দিছিল আমাদের ভাই দু একজন, যারা নাম বলবো না তাদের, আমাদের এরা করে দিছিল, ঠিকঠাক করে দিল একদম। আমার কি বলে এটাকে, আইডির সাথে পেজের সাথে কিও আসে, ওই যে আপনার ওই কপিরাইট প্রোটেক্টের যে একটা মানে সিস্টেম, এটা সবই দিয়েছিল। এইটা শো চলে গেছে। আমি এগুলো আমি আর গাটাগাটি করি না, এটা কি করবো এগুলা, আপনি বুঝেন। তারপরে আপনার ডিজিটাল মানে লয়ার্স এদের সাথে যোগাযোগ করেছিলাম, চিন্তা করলাম দৌড় বাদ দেন। আমার এই পেজগুলা অনেক স্মৃতির পেজগুলা, এগুলো আমি যখন এগুলা দেখেন, এখানে কিন্তু আমার সেনেটর এবং কংগ্রেসম্যানদের ইন্টারভিউ ছিল বাংলাদেশ নিয়ে, আজকে আমি দেখাতে পারতাম। তখন ইউটিউবে এতটা ছিল না, ব্যাক ইন 7 years ago, I'm talking about, right? 6 years ago, 7 years ago at least, এটা ছিল বাংলাদেশ নিয়ে আমরা এগুলো তুলেছিলাম আমরা এই বিষয়গুলা। ওই যে রেভিনিউ স্যাংশন প্রপোজ করেছিলেন, তার ইন্টারভিউটা ছিল এখানে আমার এই পেজে, আমার সেনেটর। I am the only guy who interviewed a senator and congressman regarding Bangladesh. I'm the only one. Don't forget that. And a member of European Parliament. Don't forget that. No one did it. I did it. নাহিদ দিন আরেকটা ছিল ওইটা, এই দেখেন সে ঘোষণা দিত আগের দিন, মাসুমিয়া এভাবে রাখতো, মাসুমিয়ার পেজ খাইয়ে দেবো এভাবে মানে বলতো, পোস্ট দিত, দিয়েই মানে 3-4টা মারতো আপনার কি ওই মানে ফেক কপিরাইট মারতো, আমার মেরেছে। কোথায় নাহিদ রেন, where are you man? I want to see your face, motherfucker. I'm sorry for my language. তার ফেসটা দেখান আপনারা, এ কোথায়? এ ফ্রান্সে আছে, এটা কনফার্ম, কারণ তার একমাত্র ফ্রান্সের ভিসা ছিল, এ ফ্রান্সে কিন্তু আছে নাহিদ রেন। এরা যা করেছে কল্পনাতীত। এবং জনাব তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়া উনাদেরকে যেভাবে, এবং জিয়াউর রহমান সাহেবকে যেভাবে নোংরাভাবে উপস্থাপন করেছে, অবশ্যই he needs to be prosecuted, this guy. You know what I mean? রাজনৈতিক অঙ্গনে সমালোচনা করা কোনো দোষের কিছু নয়। এরা কোথায়, এরা কি করেছে দেশটাকে আপনারা কল্পনা করতে পারেন? অথচ আমি জীবনে কোনো গালিও দিই না এদেরকে কখনো, কিন্তু তারা দেখেন শুধু সমালোচনা। আমি ওই যে মানে জয়কে নিয়ে, সজীব জয়, উনাকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম। দেখেন আমি এমন একজন ব্যক্তি, আমি জীবনে আজ পর্যন্ত হাসিনা বলি নাই, আমি শেখ হাসিনাই বলি, এখনো বলছি, আপনারা দেখেছেন, রাইট? আপনারা দেখেছেন আমি এখনো শেখ হাসিনাই বলি। এভাবে আমি সমালোচনা করতাম, ঠিক আছে, বাট এভাবে আমি মেনটেন করেছি ডিসেন্সি। তারপরেও আমার পেজগুলোতে 2টা পেজ তারা নিছে, 2টা পেজ প্রায় $5000 নিয়ে 2টা পেজ গেছে। ডাজন্ট ম্যাটার মানি, বাট আমার পেজগুলো ভেরি ইম্পর্টেন্ট ছিল, তারা এগুলো খেয়েছে। তখনকার সময়ে আরো বড় পেজ ছিল না ফেসবুকে কারো, পিনাকিদারও ছিল না, ইলিয়াস ভাইয়ের তখন একটা ছিল, এটা চলে গেছে অনেক আগেই, সো হি লেফট ফেসবুক অলমোস্ট, ইলিয়াস ভাই। সো এটা আমার ছিল। তো এইগুলো তারা করেছে, এদেরকে কিভাবে ভুলে যাবেন আপনি? এরা কতটা মানসিক যন্ত্রণা দিয়েছে আপনি জানেন? আমি ফেসবুক নিউ ইয়র্ক অফিসে গেছি মনে হয় 5 দিন দেওয়ার পরে আমি টিকিট খাইছি এখানে কমসে কম মানে অ্যাটলিস্ট হবে $300-400। ফেসবুকের সামনে গাড়ি রেখে চলে যেতাম, টিকিট দিয়ে চলে যেত। তাও বাংলাদেশি ভাই 2 একদিন বলা ঠিক না, আবার এটা আবার অ্যাড্রেস হয়ে যাবে, এর জন্য ওনারাও মানে খাম দিয়ে যেত, এমটি খাম চিন্ত তো, কিন্তু আপনার মানে ভিতরে টিকিট নাই, এলো হয়েছে। এটা বলা ঠিক না, কারণ এটা আবার সমস্যা হবে। এগুলা করেছি আমরা, এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আসছি আজকে। যে অনেকেই মানে যখন আমরা এই পেজগুলা ছিল, তখন আমাদের সমন্বয়ক যারা ভাই যারা আছেন, ওনাদের কোন ফেসবুক কি ছিল আমি জানি না, ছিলই না, আমি নাম দেখেও নাই, ওনাদের কোনো আইডিতে আমার চোখে পড়ে নাই কখনো। নাহিদ থেকে শুরু করে, আসিফ থেকে শুরু করে যারা আছেন, আমি ওনাদের কোনো গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সামনে কখনোই আসে নাই, আমরা দেখি নাই যে তারা এমন কিছু করেছেন। সরি টু, মানে এটা সত্য, বাট এনিওয়ে তাদের অবদান অবশ্যই অন দ্য গ্রাউন্ড unforgettable. No way you cannot do that. I mean, you know, it's a big sacrifice. একটা ডাবল অ্যাকশন হয়েছে এখানে। সো এটা আমি আপনাদেরকে বললাম এই জন্যই যে এরা কি করেছে। এখন এরা তাসরিফ খানকে যখন দেখি সে বিপ্লবী সেজেছে এবং সমন্বয়কদের সাথে গিয়ে ছবি তুলে প্রমাণ করে আফ্রিদিয়েরা, I am I'm a revolutionist. Nah, you're not, son of a bitch. You're not. You are the part of this process right now. You know what I mean? I understand you change your position, but we will never forget that what you have done to us and to everyone. You work so hard for this country. We did it, and this is our promise. Right now, our next phase is to get the reforms done, so that having done the reforms, election can be taken place. Without that, we don't want an election in Bangladesh. That's the bottom line. If they can do it within the next 3 months, let's get an election after 3, 4 months, 6 months. But the reforms must be done. প্রবাসীদের ভোটাধিকার সহ এগুলা নিশ্চিত করতে হবে, তারপর ইলেকশন হবে। ইলেকশনের জন্য আমরা এগুলা শুধুমাত্র
আমরা করি নাই। আমাদেরকে ভালো মানুষ, এই যে একটু আগে হুজুর বলছিলেন, যদি নির্বাচন দিয়ে যদি চুর বাটপাটকে এমপি বানাতে হয় এবং অযোগ্য মানুষদেরকে এমপি বানাতে হয়, আমি সেটার বিপক্ষে। আমি মনে করি সিলেক্ট করে আমাদেরকে এমপি বানান, put us in the parliament, everything possible, because মানুষ চাচ্ছে, মানুষ যা তাই তো আইন, এটাই তো গণতন্ত্র। সাধারণ জনগণ যা বলবে, যেখানে রায় দিবে, এটাই গণতন্ত্র। প্রাতিষ্ঠানিক গণতন্ত্র হয়তো বা আপনি ওই ব্যালটের মাধ্যমে নয়, মানুষ যা যায় এটাই গণতন্ত্র, এটাই নিয়ম। দ্যাটস ইট। মমতাজকে বাংলা দেখে দেখে পড়তে পারে না, এরা যদি এমপি হতে পারে, ওয়াই নট? কারণ ভালো মানুষ যতক্ষণ পর্যন্ত সংসদে পাঠাতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এটা কাজ হবে না। দেখেন আমি কি করেছি। আমাদের মতো মানুষ যে কোন জায়গাতে উপস্থিত থাকলে কি হতে পারে। গতকালকে যারা আওয়ামী লীগ যদি কেউ থাকেন, খুশি হবেন আপনি, আমি এই যে কিসে কনসুলেটে, নিউ ইয়র্ক কনসুলেটে সবাই আমাকে প্রশংসা করেছে। কিভাবে বক্তব্য দেওয়া হয়েছে, প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন একে অপরের সবাই। আমি একমাত্র ব্যক্তি বলেছি তাদেরকে যে ভাই, এটা কিন্তু খুব স্ট্রংলি কিন্তু মুশফিকুল আনসারী ভাই বলেছেন, ওনাকে ধন্যবাদ দিই, যে ফেসিস যারা আছে, লুটপাটকারী, গণহত্যাকারী, খুনি, রাহাজানি যারা করেছে, এদেশের কে যারা আরেক দেশের মানে এজেন্ট মানে খরদার্য বানাতে চাইছিল, এদেরকে বিষয়ে কোনো মার্সি নাই। কিন্তু এটা বলছেন উনি, কিন্তু আমি বলছি এ তো ঠিক আছে, মার্সি নাই, এটা আমি রিপিট করেছি। আবার আমি বলছি মেক শিওর এই এম্বাসি কনসুলেট যেন একটা দলের মানে এই বাড়িঘর না হয়। মনে রাখবেন, নিরীহ আওয়ামী লীগ, নিরীহ যুবলীগ, ছাত্রলীগ যদি কেউ করে থাকে, কোনো অপরাধে যুক্ত না, কিন্তু এটা করার কারণে সে যেন আপনার সার্ভিস পেতে কোনোদিন তার বই পেতে না হয়, এটা নিশ্চিত করবেন। এটা একদম কনসাল জেনারেল মানে নাজমুল ভাই থেকে শুরু করে সবাই এটা প্রশংসা করেছেন এবং সবাই এটা বলেছেন। দলীয় লোক যারা আছেন তারা হয়তো এটা পছন্দ না করবেন কেউ কেউ, কারণ এটাও একটা নিয়ম আছে। ধরেন বিএনপির অনেক নেতা কর্মী, আপনি জানেন এদের পাসপোর্টটা পর্যন্ত রিনিউ করতে পারে নাই, বানাতে পারে নাই, যেতেই পারে নাই এরা মানে কনসুলেটে। এটা পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল অনেক ক্ষেত্রে। তারপরও নিউ ইয়র্ক কনসুলেটটা যথেষ্ট পরিমাণ মন্দের ভিতরে ভালো বলে আমি মনে করি, কারণ আমি যখনই গেছি আমি সেখানে সার্ভিস পেয়েছি। যারা গেছেন আমার পাশে তারাও সার্ভিস পেয়েছেন, তারা বলেন নাই ঘুষ লাগে, কেউ দেয় না, সার্ভিস করে না, এটা পারে। আর আরেকটা জিনিস হলো, আমেরিকাতে আপনারা পারবেন না। আমেরিকাতে যদি আপনি কোনোভাবে অবৈধ মানে লেনদেনে যুক্ত থাকেন, কোনো ডিপ্লোমেট বা কোনো কিছু, ইউল বি অ্যারেস্টেড, দে উডন্ট বদার অ্যাবাউট দ্য ভিয়েনা কনভেনশন, দে ডিড ইট। তারা মনে আছে ওই যে ভারতীয় ডিপ্লোমেট তাকে মানে দুর্নীতি দেয়, তারা গ্রেফতার করেছে এবং তারা করে ফেলবে। আর এখানে দে উইল অ্যারেস্ট ইউ এন্ড ডিপোর্ট ইউ, দ্যাটস দ্য বটম লাইন। নিউ ইয়র্কে এটা করতে পারবেন না। এই যে বিমান বলছি না, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাম টু দ্য ইউনাইটেড স্টেটস, চ্যালেঞ্জ। আপনি যদি এখানে টিকিট সিন্ডিকেট করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিলাম, উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড এন্ড ডিপোর্ট ইউ ফ্রম দিস কান্ট্রি। এই জন্য যদি যারা আছেন টাকা পয়সা দিয়ে এখানে আসেন না, টাকা বানাতে পারবেন না অগ্রিম, এটা আমরা বন্ধ করে দিব। এটা ইংল্যান্ডে তা পারে নাই, আমরা এখানে পারবো, এটা আমি বলেছি ইনশাল্লাহ। সো দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। এবং আজকে আমি আপনাদেরকে এটাই বলতে চালাম যে রিফর্মসটার জন্য মানুষ কিন্তু মুখী আছে, মানুষ চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তি পেয়েছে মানুষ, রাস্তাঘাটের নৈরাজ্য তারা বন্ধ করেছেন এবং চালের ব্যাপারে তারা মানে ভালো কাজ করে যাচ্ছেন। সরকার যে কোন সময় চালের দামও কমে আসবে, এটা কিন্তু আমি শুনেছি। আজকে আমি আপনাকে বলতে পারি, আমি শুনেছি যে তারা চালের দাম কেন, মানে যে পরিমাণ চাল আমদানি হয়, চাহিদা এবং আমদানি মানে আমদানির চাহিদার তুলনায় আমদানি বেশি, তাহলে চালের দাম মানে কেন হবে এই মানে 100 টাকা 80 টাকা কেজি না কত, ওয়াই? এটা তারা এটা প্রশ্ন, এখন এটা ইনভেস্টিগেট চলছে, নিশ্চয়ই এটা কমে আসবে আমি মনে করি। বাট বিফের ক্ষেত্রে বিফ যে পরিমাণ উৎপাদন হয় বাংলাদেশে, আমি জানি না এটা কতটুকু উৎপাদন হয় আর ডিমান্ড কতটুকু আর চাহিদা কতটুকু, এটা আমি জানলে এটা বলতে পারতাম। বাট বাস্তবতা হলো তাই। বাকি ক্ষেত্রে পিপল আর সো স্যাটিসফাইড উইথ দ্য সিস্টেমস এন্ড দ্য গভর্নমেন্টস অ্যাকশন অন এভরিথিং, এন্ড দ্যাটস ওয়াই they don't want Dr. Mohammad Yunus to leave, honestly speaking. এবং এটা নজিরবিহীন ঘটনা। হুজুররা শুধু না, আপনারা বলতে পারেন যে হুজুররা দেখেছেন, পার্থ ভাই, তারপরে আপনার শফিক রহমানের মতো ব্যক্তি, উনি একজন বিএনপির মানুষ, রাইট? তারপরে আপনি দেখেন এই যে মাহমুদুর রহমান মান্না ভাই, তারপরে আপনার যে ফজলুর রহমান সাহেব, বিজিবির সাবেক মহাপরিচালক, সবাই চাচ্ছেন এই সরকার আরো কিছুদিন থাকুক। আর হেফাজত ইসলামী তারা বলছে সরকার থাকুক, আবার আজকে বলেন তারা থাকুক না। তো হেফাজত আর পিনাকিদা এরা কিন্তু দুইজন কিন্তু একইভাবে, এরা কিন্তু যে কোনো সময় পজিশন চেঞ্জ করতে পারেন, পিনাকিদা আর হচ্ছে হেফাজত। এটা কিন্তু মনে রাখবেন। হেফাজতের আলেম তাদেরকে আমি একসময় বিশ্বাস করতাম, এখন বিশ্বাস করি না। কেন জানেন? কারণ সকালে যদি তারা একটা বলেন, বিকালে তারা পজিশন চেঞ্জ করে ফেলেন। এজন্য পিনাকিদার হেফাজতের যারা আছেন এদেরকে আপনারা শুনবেন, সাপোর্ট দিবেন যখন যা লাগে, কিন্তু এটার উপরে মানে রিলাই করে বা ডিপেন্ড করে বসে থাকবেন না। এনি টাইম দে ক্যান চেঞ্জ দেয়ার পজিশন, দেন ইউ আর ইন ট্রাবল এন্ড ইউ আর ইন আ লিম্বো। সো এটা মাথায় রাখবেন সবসময়। এবং এটা কিন্তু সত্য, এটা আমি প্রমাণ দিতে পারবো বারবার, যদি আমার সময় থাকতাম ভিডিও এনে দিতে পারতাম। টাকা 92, হোয়াট ইজ টাকা 92? চাল। ইয়েস, দ্যাটস হোয়াট দে থিংক অ্যাবাউট ইট। এন্ড এনিওয়ে, লিডস এন্ড জেন্টলম্যান, অনেক কথা বললাম। We want
to see you run in parliamentary election. But thank you so much, Farhad Kamal. This is the demand already in there. And so many people, আজকে বলি আমি, আমার অনেক মানুষ, শত শত মানুষ আমাকে বলেছেন to do this. But I'm thinking deeply, very deeply. That's why I said, make sure. কারণ MP হওয়ার জন্য শুধু MP নয়. When you become an MP, you're the servant of the people. It's not a picnic. Like, গেলাম, আসলাম, আমেরিকাতে থাকলাম, খাইলাম, ঘুরে এলাম. No. It's a big job. To be a politician and member of parliament is one of the serious job you can ever imagine. বাংলাদেশের এমপি কি নীলক্ষেত থেকে কুট আনলো আর এলিফ্যান্ট থেকে মানে আপনার পাঞ্জাবি কিনলো, কিনে আইসা এভাবে আমি এমপি এইটা সেটা করলো, গর্দবের গর্দব, মানে কোনো কিছু জানে না, আইসা এমপি হে। এটা তো চলছে বাংলাদেশে, রাইট? জীবনে কোনো কিছু পড়েও নাই, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিও জানে না, কোনো কিছুই জানে না, কিন্তু এমপি হয়ে গেছে। দুঃখজনক। এটা থেকে যেন আমরা মুক্তি পাই। আমরা এই ধরনের একটা অযোগ্য মানুষকে এবার পার্লামেন্টে দেখতে চাই না। দ্যাট শুড বি আওয়ার প্রমিস। আওয়ার প্রমিস এটা হবে, এবং ভোট যেন দিতে পারেন এটা নিশ্চিত করবেন আপনারা। কোন অযোগ্য মানুষ হোক সে আওয়ামী লীগের, কিন্তু যোগ্য মানুষ যদি হয়, ভালো মানুষ যাক না, সমস্যা নাই, কিন্তু অযোগ্য মানুষ যেন জাতীয় সংসদে গিয়ে আপনার ট্যাক্সের পয়সায় তার বেতন, তার এত টাকা খরচ করে তার গাড়ি বাড়ি আপনারা না দেন, আপনার সন্তানকে যেন বঞ্চিত না করেন। এটা মনে রাখতে হবে। আমার সাথে যোগাযোগ করেছেন অনেকে, আমি বলেছি দেখুন একটা জিনিস মনে রাখবেন। উনি বলছেন ভাই উনি এটা বলছে এটা বলছে, আমি বলছি আই ডোন্ট কেয়ার। আমি যদি নির্বাচন করি আমি এতটুকু বলবো, আই এম হিয়ার টু প্রোটেক্ট ইউর জেনারেশন ফিউচার। আমি আপনার সন্তানের যে রাষ্ট্র কর্তৃক যে নিবেদিত যে সুবিধাটা, প্রদত্ত সুবিধাটা যেন চুরি করতে না পারে। দ্যাটস ওয়াই আই এম হিয়ার। I'm not taking money and অবৈধভাবে I'm not going to obtain anything else, any money, and I'm going to feed my family. No way. I'm not going to do that. Rather than আমি একবেলা টাকা নিয়ে বসে খাবো প্রতিদিন, তারপরে চুরি দান্দাবাজি রাষ্ট্রের চুরি করা টাকা নিয়ে আমি আমার ফারদিনকে কখনোই খাওয়াবো না। নেভার এভার, নেভার এভার। আমি নিজে খাবো না, আমার ছেলেকে খাওয়াবো কেন? That's more than enough. আমি বলতে, you know what I mean. So এই জন্য I don't have to be desperate. না হলে কি এমন কি, হ্যাঁ এমপি একটা সম্মানের ব্যাপার। You can serve your country and you can do more work than personal stuff because the state is there. State's funding is right there. So you can serve your people better than in any ways. I understand that. But people যদি মনে করে না আমি ওই তাকেই দিব যে জাতিসংঘের কার্যপ্রণালী বিধি কাকে বলে জানে না, রাইট? সে একজন সচিবের সাথে কথা বলতে পারবে না, একটা চিঠি লিখতে পারবে না একটা জায়গাতে, লেট অ্যালোন ইংলিশ, বাংলাতেই। এই ধরনের মানুষকে আপনি এমপি বানান, নট আ প্রবলেম। বাট মনে রাখবেন এটা করে আপনি আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ জেনারেশনের সঙ্গে এতটা প্রতারণায় যুক্ত, ইট ইজ আনফরগিভেবল ক্রাইম টু দেম, এন্ড ইউ শুড নট বি ফরগিভেন ফর দিস ক্রাইম। বিকজ 500 টাকাকে আর ওই 2 টাকাকে আর একটা ইফতারিতে গিয়ে যদি মনে করেন হি সাপোজ টু গেট ইউর ভোটস, ইউ আর রং। মেক শিওর। আনসারির সাথে খুব সুন্দর লিখেছে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো এটাই হলো মানে বাস্তবতা। আমরা বলছি যে ভালো মানুষকে পাঠান, আমি যাইতে হবে আমার মতো যদি 12 মানুষ থাকে, আমার চেয়ে আরো ভালো মানুষ মানে সৎ এবং যোগ্য। These are 2 qualifications requirements to be an MP, সৎ এবং যোগ্য, লেখাপড়া জানা মানুষ। Because it's a very serious job. Become a member of parliament, it's a very serious job. এটা ওই খাতুনের জন্য নয়। ওই যে দেখছেন তো আপনারা, লজ্জা দেখে দেখে বাংলা পড়তে পারে না। আর ওই যে মহিলা সংরক্ষণ আসনের যে ওই যে 30 জন, আমি চাই এটা পরিবর্তন হোক। কেননা অনেকের গার্লফ্রেন্ড, অনেকের বাগদত্তাকে এমপি বানানো হয়েছে, যাদের সাথে রাত কাটিয়েছেন এমপিরা, মানে রাজনৈতিক নেতৃবৃন্দরা, এদেরকে এই মানে অফার দিয়ে, লুপ দেখিয়ে এক ধরনের লিগালি দর্শন করেছেন, করে এমপি বানিয়েছেন। এমন রেকর্ড আমাদের কাছে আছে। এটা চলবে না। আপনি পছন্দ করেন, শাড়ি পরে সারাদিন আসলো, মানে ওই যে বিএনপির মিছিলে সেদিন একজনকে দেখলাম, যে সুন্দর মেকআপ করে উনি হাঁটতেছে, মনে হচ্ছে কোন নায়িকা আসছে। এই প্র্যাকটিসটা বিএনপিকে অনুরোধ করবো এটা বাদ দেন। এই ধরনের কেউ দেখেন অতিরঞ্জিত হাইলাইট করতেছে কাপড় সুপার পরে, মেক শিওর তাকে পিছনে রাখবেন। ভ্রান্ত ধারণা এটা। শাহবাগের ফুলেরা দোকানে আগুন লেগেছে, শাহবাগের ফুলের দোকানে মানে সত্যি আগুন লেগেছে না কি? আচ্ছা, এটা আমি বলছি, আমি চাই এটা পরিবর্তন হোক। কোনটা জানেন? ওই যে আপনার মানে মহিলা এমপি, উনার পছন্দ হইলো, আচ্ছা ওনাকে এমপি, ও আচ্ছা আপনার বাবা তো আমার আব্বার সাথে চলাফেরা করতো না, ঠিকই আছে তো, তাহলে আপনি এমপি। No. But if you want to do that, make sure you pay her. Don't take our money from the taxpayers' money, right? We don't want to see any bitch in the parliament in the name of সংরক্ষিত protected মহিলা আসন. No, we don't want to see that.
we make sure it doesn't happen again. এজন্য আমি এই যে রিফর্মস তারা দিয়েছেন সেটা হচ্ছে ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে মহিলা সংরক্ষিত আসন। চেহারা দেখেন, মেকআপ দেখে আর ব্লাড সাইজ দেখে মহিলা এমপি হতে পারবেন না। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, খারাপ কথা বলে ফেললাম, এটার জন্য আত্মরিবে দুঃখিত। এটা হবে না। এটা কিন্তু হয়েছে কমপে কম 30-60% এমপি মহিলা এমপি, যারা রাত কাটিয়েছেন নেতা বড় নেতাদের সাথে, তারা এমপি হয়েছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এটা। ওবায়দুল কাদেরের সাথে দেখ বাদ দেন, এগুলা বলা ঠিক না, এগুলা তাক ফরগেট অ্যাবাউট দ্যাট। সো এগুলা আমরা চাই না। আপনি মেকআপ সুন্দরী, ভালো, আপনার শরীর দেখতে ভালো, and you want to be an MP, মহিলা এমপি, no, it's a job, it's a serious job. আমরা এগুলা চাই না। আমরা চাই না মমতাজ টাইপের, আমরা চাই না ওই মেকআপ সুন্দরীদেরকে শুধুমাত্র নেতার। আপনি জানেন ওবায়দুল কাদের সাহেব কি করতে জানেন? বাদ দেন প্লিজ, এগুলো বলা দরকার নেই। সো আমরা এগুলো চাই না। আমরা চাই মহিলা যারা নির্বাচিত 30 জন, yes, you have to compete to the election, you have to get the people's vote and then you come back, don't worry about it. এবং ওই আমি বলছি, আমার নেতা বলছেন আপনি ওই যে সমুখ চাচার মেয়ে মানে ছেলের বউ না, ওনা তো বঙ্গবন্ধুর সাথে ছিলেন এমপি। We hate that. We don't want to see that anymore. Reputation. মহিলা যারা আছেন, বি কেয়ারফুল। আপনি যদি মনে করেন আপনার এমপি হয়ে যাবেন শুধুমাত্র আপনার নেতার মানে খেদমত করেন বলে, it's not going to happen this time. এটা আমরা প্রটেস্ট। আমরা চাই মহিলা যারা হবেন এরা সত্যিকার অর্থেই মানুষের ভোট নিয়ে, মহিলা যারা আছেন মাতারি, এদেরকে এভাবে আসতে হবে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা হবে না। It's not a joke. It's a country's future. You are going to represent and build the nation. Write the future of the nation. It's not a joke. এটা ওই ধরনের মানুষের কাজ নয়, এটা হচ্ছে বাস্তবতা। Sorry guys, if I hurt you by the way, but that's the bottom line. The country got to run like that. Have a blessed day and see you tomorrow. Maybe I will try my best to be early. But thanks. What Sahara ফুলের শাহবাড়ি, আচ্ছা ওই যে সাহারা খাতুন বোঝমাইলে ঘুমিয়ে থাকতো সারাদিন, হা করে, but এমপি ছিল। Today Ishraq post 120K react. তো ইশরাক ভাই যিনি আছেন, ইয়ং গাই, ইউ গট টু আন্ডারস্ট্যান্ড পিপলস রিয়াকশন। এবং যারা বিএনপির অনেকে বলেন, আমি দেখেছি মানে অনলাইনে জামাত বিএনপি বলা, এরা বাস্তবে না ভাই। এই কথাটা কিন্তু আওয়ামী লীগ বলতো, পরে আওয়ামী লীগ রিয়েলাইজ করেছে না, মানে দ্য ড্যামেজ হ্যাজ বিন ডান। যখন তারা রিয়েলাইজ করেছে সোশ্যাল মিডিয়াতে তারা নিয়োগ দিবে ছাত্রলীগের মিডিয়া সম্পাদক, সোশ্যাল মিডিয়া সম্পাদক, ডিজিটাল সম্পাদক, মনে আছে শেখ হাসিনা নিজে বলেছে, মানে তারা কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিল না আমাদেরকে। তারা বলছে তখন, এখন যারা বলছেন এটা বি কেয়ারফুল, ইটস এ রং আইডিয়া, রং থিওরি, ইটস নট। এখান থেকে আপনি বুঝতে পারবেন মানুষের পারসেপশন অ্যাবাউট ইউ, এটা মাথায় রাখবেন। এবং আপনি যে আইডিয়াগুলো যখন শেয়ার করেন, মানুষ কিভাবে পছন্দ করে, রিয়াক্ট কিভাবে করে, এটা দেখে বুঝবেন আপনি এরা সব আওয়ামী লীগ জামাতের মানুষ নয়, দেয়ার আর ভেরি গুড পিপল। এবং একটা জিনিস আজকে আমার বলছিল হেইচ, সে আপনার যে এইবার মানে আওয়ামী লীগের মানে শেখ হাসিনার শাসন মানে সবচেয়ে সেরা যে কাজটা হয়েছে, সবচেয়ে ভালো যে কাজটা হয়েছে আমাদের দেশের মানুষের জন্য, সেটা কি? এটা সত্য, আমি এটা তার সাথে একমত। আমরা জানি সেটা হলো রাজনৈতিকভাবে সচেতন মানুষের সংখ্যা বেড়েছে, রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করা মানুষের সংখ্যা বেড়েছে। এবং পার্টিকুলারলি প্রবাসীদেরকে আমি মনে করি, আমি বেশিরভাগ ক্রেডিট নিতে পারি যে আমাদের প্রবাসীদেরকে রাজনীতিতে সরাসরি এঙ্গেজ করার ব্যবস্থা আমরা করে দিয়েছি, এবং তাদেরকে এই সচেতনতা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এবং দে আর নাও দ্য পার্ট অফ দিস পলিটিক্যাল আপনার মুভমেন্ট। অ্যান্ড আই লাইক টু সি দ্যাট। এবং এটা সত্য হয়েছে যে তারা এই পলিটিক্যাল প্রসেস যেটা, এটা একটা পার্ট অ্যান্ড পার্সেল রাইট নাও। আবার এক্সপেরিয়েন্স যারা আছেন প্রতিদিন তারা খেয়াল রাখেন, তারাই আমাদেরকে সহযোগিতা করেন, তারাই আমাদেরকে এই যে এখন হাউ মেনি বাংলাদেশি পিপল রাইট নাও ওয়াচিং মি, many people, Bangladeshi people, but they may be living abroad. You never know, because এখন তো বাংলাদেশে লেট নাইট, এই কারা এত 500-600 মানুষ এখানে বসে বসে দেখে, রাইট? এটা তো এরাই মতিন খান 75% মানুষ ভোট চায় না, গ্যারান্টি 75% মানুষ ভোট চায় না এখন। এটা হচ্ছে বাস্তবতা। By the way, ladies and gentlemen, have a blessed night and see you next time and tomorrow inshallah. But thanks the one দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে মন্তব্য করবেন। তবে আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বিএনপি চাক বা না চাক সেটা আমাদের দেখার বিষয় না। দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য আমাদের বেছে নিতে হবে কি সরকারে থাকবে, কে ক্ষমতা থাকবে। যদি এই সরকার আরো 2 বছর ক্ষমতা থাকে, দেখবেন যে এই দেশটা উন্নয়নশীলদের কাতারে চলে যাবে। নির্বাচনের নামে আমরা চাই না আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশের সংস্কার বন্ধ হয়ে যাক। আমরা চাই ডক্টর ইউনূস ক্ষমতা থাকুক, বিএনপি সেটা মেনে নেক, আমরা সেটাই চাই। দর্শক আলোচনাগুলো শুনেছেন, আলোচনা শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।